পাকিস্তানের সঙ্গে ভারতের আপনার বর্ডার লাইন হচ্ছে ৩,৩২৩ কিলোমিটার বা ২,০৬৫ মাইল, যেটা পাঞ্জাব, গুজরাট, তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ এইসব এলাকাকে ক্রস করে। আর বাংলাদেশের সঙ্গে হচ্ছে টোটাল ৪,০৯৬ কিলোমিটার, যেটা আপনার ২,৫৪৫ মাইল। এবং বাংলাদেশের সঙ্গে যে ইন্টার স্টেটগুলো আপনার টাচ করে সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এখন বিষয় হচ্ছে পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার মাথার উপর একটা দেশ। তো সেখানে মনে করেন অলরেডি ইন্ডিয়ান আর্মি এগুলো তো ডিপ্লয় আছেই আপনার বিএসএফের পাশাপাশি। আর বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার পেটের একটা দেশ। তো মাথার যদি ফোড়া হয় সেটা কেটে ফেলানো সম্ভব, কিন্তু পেটে যদি ফোড়া হয় সেটা কেটে ফেলানো সম্ভব না। আর ইন্ডিয়া যদি মুভ করে তাহলে তারা একদিক থেকে আসবে, যে কটা অঞ্চল বললাম আমি। আর বাংলাদেশ থেকে যদি মুভ করে তাহলে তার সাথে অনেকগুলো বেশি স্টেট নিয়ে মনে করেন বাংলাদেশ আক্রমণ করতে পারে। তো এখন অলরেডি ইন্ডিয়ান যে মিলিটারি তার একটা বিশাল অংশ মনে করেন এলওসিতে এবং অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল যেটা চীন আর পাকিস্তান বর্ডারে। আর এখন যদি বাংলাদেশ যদি মনে করেন আপনার মিলিটারি দিক দিয়ে মনে করেন আগে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি আপনার মিলিটারি এখন তো বিএসএফ আছে, তখন হয়তো মিলিটারি ওদের ডিপ্লয় করা লাগতে পারে যদি বেশি ভাবনা থাকে, এবং সেটা যদি হয় তাহলে সেটা বিশাল পরিমাণে হওয়া লাগবে আর কি। তো এটা অবশ্যই ইন্ডিয়ার জন্য একটা মানে বিশাল খরচের ব্যাপার এবং বেশ ঝামেলার একটা ব্যাপার। কারণ পাকিস্তানের সঙ্গে চায়নার সঙ্গে এরা ফাইট দিয়ে তারপরে আমার বাংলাদেশের সঙ্গে, তো ওরা যে চিল্লাচিল্লি করতেছে পরে স্বাভাবিক, ওদের তো আসলে রাত্রে ঘুমারা হয়ে গেছে। এত বছর ধরে যে স্ট্র্যাটেজি মনে করেন ওরা সাজিয়েছে সেই মুক্তিযুদ্ধের আগে থেকে নিয়ে কাজ করতে করতে যেই মনে করেন সুফলের দিন পাইছে, সেটা হঠাৎ করে যদি মনে করেন গলা কাটা হয়ে যায়, হ্যাঁ খাইতেছেন ইলিশ মাছ হয়ে গেল, মাছ কাটা গেল তিনটা, আপনি ইলিশ মাছ হয়ে গেল, খাওয়ার মজাও গেল আর গলার ব্যথা তো আছে। ইন্ডিয়া হয়ে গেছে অনেক সমস্যা। বাংলাদেশ কিছু করুক আর না করুক, ইন্ডিয়ান মনে করেন বাংলাদেশ যদি একটা নতুন শিও বানায়, সেটাও ইন্ডিয়া মনে করবো যে আমাদের মারা গেলে কেমন হয়, বাংলাদেশে শিও বানাইতেছে। সো ওরা লোকই ফাঁপে আছে। আর অলরেডি দেখছেন আপনারা যে মার্ক সাহেবের স্ট্রিট, মানে মার্কুস স্ট্রিট বাংলা, আপনার পিসফুল স্ট্রিট, এইসব যেসব এলাকাগুলোতে আপনার বাংলাদেশি বাঙালিরা মনে করেন থাকতো এবং বিলিয়ন বিলিয়ন ডলার মনে করেন প্রতি বছর ওদেরকে দিত বিভিন্ন মানে টুরিজম এবং মেডিকেল খাতে, সেটা বন্ধ হয়ে যাওয়াতে ওদের কি অবস্থা। আর পশ্চিমবঙ্গের ইকোনমি তো আছেই আপনার ওভারঅল, আপনি কিন্তু দেখেন ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থা ইকোনমিক্যালি এবং ডলারের দরপতনের দিকে ইন্ডিয়া কিন্তু এবার সবচেয়ে বেশি মানে ইতিহাসে সবচেয়ে বেশি ভাবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অলরেডি ৩-৪ মাসের মধ্যে দেখেন যে আপনার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে ওদের কি অবস্থা হয়েছে, এবং সেটা যদি ১ বছর চলে তাহলে আপনারা যদি কিছুদিন আগে বলছিল না মিজোরামের সিএম যে তারা বাংলাদেশের সঙ্গে মার্চ করতে চায়, আপনার ওয়েস্ট বেঙ্গল বলবে যে ইন্ডিয়ার দরকার নেই, আমরা বাংলাদেশের সঙ্গে মার্চ করি, সেটাই ভালো হবে। বলবে 100%। আর না বললেও মনে করেন গভর্নমেন্ট লেভেল না বললেও পাবলিকের মধ্যে ওই জিনিসটা তৈরি হয়ে যাবে যে বাংলাদেশের সঙ্গে থাকলে তো ভালোই ছিল। আমাদের দেশ থেকে প্রতি বছর যে পরিমাণ টাকা মনে করেন দেশের বাইরে চলে গেছে, সেগুলো যদি মনে করেন ৫টা বছর যদি সেই টাকাগুলো বাংলাদেশে রাখা সম্ভব হয়, বাংলাদেশ ইনশাল্লাহ আপনার সিঙ্গাপুর কেমন না হলেও এটা মানে ভালো পর্যায়ে চলে যাবে, অন্তত মালয়েশিয়া লেভেলে চলে যাওয়ার সক্ষমতা ইনশাল্লাহ বাংলাদেশের আছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে জনশক্তি এবং তার অধিকাংশ দেশে তরুণ। এটা যদি এখন দেখেন আপনার ম্যাক্সিমাম ছেলেগুলো যারা ইয়ং ছেলে এবং মেয়েরা, আপনি দেখেন তারা কেউ বসে নাই। হ্যাঁ, একটা সময় যেমন মনে করেন অন্তত গ্রাজুয়েশন করা পর্যন্ত কিংবা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগ পর্যন্ত পুরাই বাপের গাড়ি মার গাড়ি মনে করেন পোলাপেন বসে যেমন চালা নিত, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতেছে এবং ছেলেপুলেরা কিন্তু ছেলেমেয়েরা আপনারা তারা কিন্তু খুব অল্প বয়স থেকে পোশাক বানানো শুরু করতেছে এবং করে যেভাবেই হোক, তার সেটা ফ্রিল্যান্সিং করা হোক, নিজের রাস্তার মধ্যে আপনার ফুড কোর্ট দেওয়া হোক কিংবা যেভাবেই হোক ইউটিউবিং করা যেভাবেই হোক তারা করতেছে। তো এটা একটা বিশাল প্লাস পয়েন্ট যে অন্তত আমাদের কালচারে একটা মানে তরুণ একটা বিশাল বিপ্লব নিয়ে আসে এবং আলটিমেটলি সেটা যদি কন্টিনিউ থাকে। এছাড়া আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, আমরা আসলে প্রপারলি তো কোনো কাজ করি না, সমুদ্রে যে তেলগাছ এখনো ঠিকভাবে মনে করেন আমরা কিছু করতে পারতেছি না। আমাদের প্রতিষ্ঠানগুলো পঙ্গু হইতে আসলে এমন লুলাই হয়েছে যেগুলোর মানে এগুলো এখন মনে করেন কি বলে কৃত্রিমভাবে এগুলো যদি আপনার শ্বাস দিয়ে বাঁচা রাখা যায় আর কি। তবে এইভাবে জাস্ট ৫টা বছর